আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আজকাল বাংলাদেশে বিভিন্ন ওয়াজ মাহফিল সব জায়গায় ভারত বিরোধিতা একটা ফ্যাশন। হাজার হাজার লোক আসবে মাদ্রাসার থেকে বা সাধারণ পাবলিক, অনেকের অনেক সমস্যা, কিন্তু যখন হুজুর রক্ত জ্বালাময়ী বক্তৃতা, ভারত দখল করবেন, ভেস্তে চলে যাবেন, হুড়পুরি পেয়ে যাবেন, এই 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 চলছে বাংলাদেশে। এক একটা ওয়াজ নসিহতে লক্ষ লোকের সমাগম, সেখানে ইসলামের কোনো কথা হয় না, শুধু ইসলামের জয়। সেটা হলো হিন্দু নিধন হোক আর যাই হোক, বাস্তবে তো তা না। তারই একজন জঙ্গি নেতা, যে খুবই পপুলার মৌলানা জসিমউদ্দিন রহমানী, সে আফগানিস্তান বিভিন্ন ভারতকে দখলের জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে হুকুম দিচ্ছিল। তারই একটি একটি পর্বে একটি জায়গায় সে হসপিটাল বেড থেকে আফগানিস্তান এবং পাকিস্তানকে বলেছিল যে যাও, কাশ্মীর দখল করে নিয়ে আসো। তো কি হচ্ছে এখন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। পাকিস্তান স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো, কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। পাকিস্তান আফगाনিস্তান से मैं कहता हूं, कश्मीर के आजादी के लिए काम करो। এবং আফগানিস্তানের মধ্যে, তো ওরা বাস্তব থেকে অনেক দূরে, বাট দোজ মৌলানা গুলো কিন্তু দে আর নট ফুল। কিন্তু যে লোকগুলো নিয়ে আসে, তাদের যে মাদ্রাসার ছাত্র বা যে দর্শক গুলো, তারা সহজ সরল মানুষ, তার সাময়িকের জন্য ওরা একটু জোশ পায়, কিন্তু হয়তো আবার কিছুক্ষণ পর সেটা চলে যায়। চলুন দেখি আর উনি কি বললেন আর বাস্তবে কি হচ্ছে। এইটুকুই। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নারী ও শিশুসহ ৪৬ নিরীহ মানুষ হত্যা, একই পরিবারের ১৮ জন। রক্তের দাগ শুকানোর আগেই পাকিস্তানকে জবাব দিতে চায় তালেবান। বসে না থেকে পাকিস্তানের দিকে রওনা দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম। রাজধানী কাবুল, কান্দাহার ও হেরাত থেকে প্রায় ১৫,০০০ যোদ্ধা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মীর আলী সীমান্তের দিকে যাচ্ছে। যে কোনো সময় প্রবেশ করতে পারে পাকিস্তানের মূল ভূখণ্ডে, এমনটি জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। মঙ্গলবার মাঝরাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলাকে দেশ ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট আগ্রাসন হিসাবে উল্লেখ করে প্রতিশোধ নেয়ার শপথ নেয় কাবুল। অন্যদিকে পাকিস্তান জানায়, আফগানিস্তানে থাকা সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। তবে ইসলামাবাদের এই দাবি প্রত্যাখ্যান করে কাবুল জানায়, বিমান হামলায় অনেক সাধারণ নাগরিক মারা গেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিক্রিয়া জানায় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলার পরিণতি ভোগ করতে হবে বলে পাকিস্তানি কূটনীতিককে সতর্ক করে মন্ত্রণালয়। অন্যদিকে মঙ্গলবারের হামলার পর থেকেই সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার কথা ভাবছিল। বিষয়টি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছিল পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক ইহসানুল্লাহ টিপু। বুধবার পাকিস্তানের এই নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছিলেন, মঙ্গলবার মধ্যরাতে পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির অনেক নারী ও শিশু মারা গেছে। এর ফলে সশস্ত্র গোষ্ঠীটি প্রতিশোধ নিতে পাকিস্তানে হামলার বিষয় নিজেদের মধ্যে আলোচনা করছে। গেল মঙ্গলবারের আগেও চলতি বছরে আরও একবার আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে লক্ষ্য করে চালানো সেই হামলায় নারী ও শিশুসহ ৮ জন মারা যান। পাকিস্তানের হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে আখ্যায়িত করে কাবুল। সেই সময় পাকিস্তানকে হুমকি দিয়ে কাবুল জানায়, বিশ্বের বড় বড় শক্তির সঙ্গে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানের। পৃথিবীর কোনো শক্তির দ্বারা নিজ ভূখণ্ডে আক্রমণ বরদাস্ত করবে না কাবুল।
আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় তালেবান বসে 2021 সালে। ক্ষমতায় বসার পরপরই ইসলামাবাদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় কাবুলের। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান টিটিপি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর, তাকবীর। তাহরিক তালেবান, তাহরিক তালেবান, তাহরিক তালেবান। Oh, muti pako karo khla, muti pako pasatika. Allahu akbar. Allahu akbar. Karo rokhla, say, warze. Tasdadallah. দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন যে স্থানে হামলা চালানো হয়েছে সেটিকে আমরা পাকিস্তানের এলাকা বলে বিবেচনা করি না, কিন্তু এটা বলতে পারি যে হাইপোথেটিক্যাল লাইনের বিপরীত দিকে থাকা বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই হামলার আগে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছিল আফগানিস্তান। মঙ্গলবার মধ্যরাতে আফগানিস্তানের পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় ইসলামাবাদ। ঘুমন্ত আফগান নাগরিকদের ওপর চালানো ওই হামলায় নারী ও শিশুসহ মারা যায় 46 জন। এতে একই পরিবারের 18 জন সদস্য ছিল। এই হামলার আগে তালেবানের প্রায় 15,000 সশস্ত্র যোদ্ধা পাকিস্তানের দিকে রওনা দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, রাজধানী কাবুল, কান্দাহার ও হেরাত থেকে তালেবান যোদ্ধারা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মীর আলী সীমান্তের দিকে যাত্রা করে। যে কোনো সময় পাকিস্তানের মূল ভূখণ্ডে তারা প্রবেশ করবে বলেও ওই প্রতিবেদনে বলা হয়। 2021 সালে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসে তালেবান। ক্ষমতা গ্রহণের পরপরই ইসলামাবাদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় কাবুলের। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার